তাহলে বেয়াই সব কথাই তো বুঝলেন। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু শর্ত ওই একটাই। জি বেয়াই সাহেব, বুঝলাম তো সব, তবে বেয়াই। না বেয়াই, কোনো তবে টবে শুনবো না আমরা। আমরা তো তেমন কিছু চাইনি আপনার থেকে। আমাদের ছেলে কিন্তু যথেষ্ট যোগ্য, যে কোনো মেয়ের সাথেই তার আমরা বিয়ে দিতে পারবো। কিন্তু আমাদের ছেলেটা আপনাদের মেয়েকেই পছন্দ করেছে, তাই আমরাও রাজি হয়েছি। শর্ত তো শুধু একটাই, যে আমাদের সব মেহমানদের শুধু রূপোর থালায় খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে বেআইন, আমরা আপনাদের সব কথাতেই রাজি। আপনারা কোনো চিন্তা করবেন না, সব আপনাদের ইচ্ছা মতোই হবে। আমার মেয়ের সুখের জন্য আমরা সব করতে পারি। মা, আমি এই বিয়ে করব না। এমনিতেই তো আমাদের অবস্থা ভালো না, তাহলে এই রূপোর ঠেলা আমরা কিভাবে আনবো? তোমরা এই বিয়ে ভেঙে দাও মা। ও নিয়ে তোর ভাবতে হবে না মা, আমি আর তোর বাবা সবকিছু ব্যবস্থা করে নিব। আর ছেলে খুব ভালো, এমন ভালো ছেলে সহজে পাওয়া যায় না। কি মা মেয়ে একসাথে কি গল্প করা হচ্ছে? বাবা, আমি বলছিলাম কি, চুপ থাক তুই। ও কিছু না, মেয়ে আমাদের ছেড়ে চলে যাবে তো তা নিয়েই কথা হচ্ছিল। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল, এখন আমাদের ছেড়েও চলে যাবে। হ্যাঁ, তা ঠিক বলেছ। তোমরা এভাবে কেন বলছো? তোমরা এভাবে বললে আমি তোমাদের ছাড়া থাকবো কিভাবে? আচ্ছা মা, আর বলবো না, তুই মন খারাপ করিস না। বুঝলে রবিনের মা, জামাই বাড়ির লোকদেরকে তো বললাম রূপার থালায় খাওয়াবো, কিন্তু রূপার থালা পাবো কোথায় তাই তো বুঝতে পারছি না। আর পেলেও তো অনেক টাকা খরচা করবে, এত খরচা করার টাকাও তো নেই আমাদের কাছে। এত চিন্তা করো না তো, আমি বলি কি, আমার কিছু সোনার গয়না তোলা আছে, সেগুলোই না হয় বিক্রি করে দাও। আরে না, তা কি করে হয়? তোমার গহনা বিক্রি করতে হবে না, দেখি আমি কাল কিছু একটা ব্যবস্থা করব। কালাম ভাই, ভালো আছেনি? আরে রুবিনার বাপরে, কেমন আছো? তোমারে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। শুনলাম রুবিনার নাকি বিয়া ঠিক হয়েছে। হ ভাই, ঠিকই শুনছো, তাই তো তোমার কাছে আইলাম। আমার যে কিছু রূপার থালা লাগতো। এইটা কি কও? এই দিনে এইসব দামি জিনিস কেউ রাখে নাকি? এখন এগুলা পাইবা কই? কি আর কমু ভাই, মাইয়ার জামাই বাড়ি থেকে তো ওই এক শর্তই দিল। আচ্ছা, খুঁজা দেখি। হ হ, তা দেখবার পারো, কিন্তু কোনো লাভ হইব না মনে হয়। তাও দেখো পাও কিনা। ঠিক আছে, তুমি তাহলে শুক্রবার আয়া পড়ো, আমি এখন যাই। কোথাও তো রূপার থালার ব্যবস্থা করতে পারলাম না, আর বানানোর ক্ষমতাও তো নেই। কি যে করি এখন, বাড়ি যেয়ে বউ মেয়েকে কি বলবো? কি হয়েছে তোমার? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি কে? এই পানি থেকে কিভাবে উঠে আসলে? আমি জলপরি, এই পুকুরেই থাকি। তোমার চোখের পানি এই জলে পড়েছে,
তাই তোমার কষ্টের কথা শুনতে এলাম। আসলে কি বলবো আর দুঃখের কথা। আসলে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর তার শ্বশুর বাড়ির লোকজন বলেছে যদি তাদের রূপোর থালায় খাবার দিতে পারি তাহলেই আমাদের মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিতে পারবো, তা না হলে নয়। আমার তো এখন সেই সামর্থ্য নেই, আর ভাড়া করতে গেলাম সেখানেও রূপোর থালা পেলাম না, তাই কষ্টে চোখে পানি চলে আসলো। থাক, তুমি কেঁদো না, আমি তোমায় সাহায্য করব। তোমার যা যা প্রয়োজন সব দিব। সত্যি সত্যি তুমি আমার সাহায্য করবে? হ্যাঁ, সত্যিই সাহায্য করব। তবে দুইটা শর্ত আছে। আমি তোমায় যা যা দিব, আবার তাই তাই আমাকে ফিরিয়ে এনে দিতে হবে। যদি না দিতে পারো তাহলে তোমার জীবন যাবে। আর আমি তোমায় এগুলো দিয়েছি যে এটাও কাউকে বলা যাবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব এনে ফিরিয়ে দিয়ে যাব, আর কাউকে কিছু বলবোও না। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই তোমায় এনে দিচ্ছি সব। এই থালাগুলো নিয়ে যাও, তোমার কাজ শেষ হলে আবার ফিরিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তা দিব, তুমি কোনো চিন্তা করো না পরি। তোমার অনেক ধন্যবাদ, আমার বড় বাঁচা বাঁচালে। ঠিক আছে। যাক, সবকিছু ঠিকঠাক মতোই হলো তাহলে। কি বলো রুবিনার মা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এই রূপোর থালাগুলো কোথায় পেলে তা তো বললে না। সে কথা তোমার জানতে হবে না। কই, থালাগুলো আমায় এনে দাও, আমি জলদি গিয়ে দিয়ে আসি। জলপরি, জলপরি, কই, আমার থালাগুলো নিয়ে এলে? দাও দাও, এগুলো আমায় দাও। এ কি, এখানে তো একটা থালা কম আছে। কি? এ কি করে সম্ভব? তুমি তো আমার যা দিয়েছো আমি তাই ফিরিয়ে দিয়ে গেলাম। বিশ্বাস করো, আমি কিচ্ছু রাখিনি। হ্যাঁ, আমি জানি তুমি যে রাখোনি। সেই থালাটা নিয়েছে তোমার মেয়ের শাশুড়ি। মানে? সে এই কাজ কেন করবে? সে মোটেও এরকম মানুষ না, তুমি মিথ্যে বলছো। বিশ্বাস হচ্ছে না? তাহলে এক্ষুনি তাদের বাড়ি গিয়ে দেখো, সে অন্ধ হয়ে গেছে। এই থালা যে চুরি করবে সেই অন্ধ হয়ে যাবে। আর তুমি যদি 3 দিনের মধ্যে এই থালা আমায় ফিরিয়ে না দাও তাহলে তার জীবনও যাবে। না না, তুমি এ কাজ করো না। আমি আজই যাচ্ছি, আজই আমি তোমার থালা এনে দিব। শুধু থালা আনলেই হবে না, সাথে তাকেও নিয়ে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতোই সব হবে। বাবা, তুমি হঠাৎ কি মনে করে? মা, তো শাশুড়ির কি হয়েছে? শুয়ে আছে কেন? কি জানি বাবা, আমাদের বাড়ি থেকে আসার পরেই সে আর চোখে দেখতে পাচ্ছে না। তাহলে পরীর কথাই সত্য হলো। বেআইন, আপনি আমাদের বাড়ি থেকে যে রূপোর থালাটি চুরি করেছেন তার জন্যই আপনার এই দশা।
এখন সেই থালাটি নিয়ে আমার সাথে চলুন, না হয় আপনার জীবনও যাবে। আমায় আপনি ক্ষমা করুন, আমি ভুল করে ফেলেছি। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, চলুন আমার সাথে। এই যে তোমার কথা মতো আমি থালা আর মানুষ দুজনকেই নিয়ে এসেছি, এখন তুমি তার চোখ ঠিক করে দাও। ঠিক আছে, তাকে এই সিঁড়ি দিয়ে একটু পানিতে নামতে বলো, আমি তার চোখ ঠিক করে দিব। এ কি সর্বনাশ হলো, এখন আমি কি করব? তুমি কেঁদো না, ফিরে যাও তুমি। আমাদের রাজ্যে লোভ আর চুরির সাজা শুধু মৃত্যু। এই মহিলা তার কর্মের ফল পেয়েছে। কিন্তু আমি এখন সবাইকে কি জবাব দিব বলো? তোমায় কোনো জবাব দিতে হবে না, ওই মহিলা তার বাসার বিছানাতেই মরে পড়ে থাকবে। আমার জন্য সে এত বড় শাস্তি পেল, এ আমি কি বড় পাপ করলাম। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।